হ্যালো স্টুডেন্ট, আমি অনির্বাণ স্যার। আজ ক্লাস 10-এর যারা টেস্ট পরীক্ষা দেবে, ভূগোলের যেটা ভারত থেকে আর কি, ভারতের প্রাকৃতিক পরিবেশ থেকে মান 2-এর কিছু প্রশ্ন আমি নিয়ে চলে এসেছি। বেশ কিছু ছাত্রছাত্রীরা আমাকে বলেছিল যে স্যার, ভারত থেকে কিছু মান 2-এর প্রশ্ন দিন। তা তোমাদের ভারতের দুটো ভাগ আছে, একটা ভারতের প্রাকৃতিক পরিবেশ আর একটা ভারতের অর্থনৈতিক পরিবেশ। তা আজ মান 2-এর ভারতের প্রাকৃতিক পরিবেশ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা দেখে যাও টেস্টের জন্য, প্লাস সাথে মাধ্যমিক 26 মানে ফাইনালের জন্য কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। তা ঝটপট দেখে নাও। প্রথম প্রশ্ন, মরুস্থলী বলতে কী বোঝো? 2 নম্বর প্রশ্ন, সামাজিক বনসৃজনের দুটি সুবিধা উল্লেখ করো। 3 নম্বর প্রশ্ন, ময়দান বলতে কী বোঝো? 4 নম্বর প্রশ্ন, কচ্ছের রান কী? পরের প্রশ্ন, পশ্চিমী ঝঞ্ঝার সংজ্ঞা দাও। কৃষি বনসৃজন কাকে বলে? ভারতের মরু উদ্ভিদের দুটি বৈশিষ্ট্য লেখো। দুন বলতে কী বোঝো? মালনাদ অঞ্চল কোথায় অবস্থিত? বা মালনাদ অঞ্চল কি আর কি বলতে কী বোঝো, এটাও আসতে পারে। ভারতের দুটি জলবিভাজিকা অঞ্চলের নাম করো। কর্ণাটক মালভূমির দুটি প্রাকৃতিক অংশের নাম লেখো। বৃষ্টির জল সংরক্ষণের দুটি উদ্দেশ্য কী কী? মৌসুমি বিস্ফোরণের সংজ্ঞা দাও। সামাজিক বনসৃজনের দুটি উদ্দেশ্য, এই উদ্দেশ্য আর হচ্ছে সুবিধা, দুটো একই আনসার, দুটো প্রশ্নে আসতে পারে। ভারতের কোথায় কোথায় ম্যানগ্রোভ অরণ্য দেখা যায়? পরেরটা, ভারতের শুষ্ক পর্ণমোচী অরণ্যের দুটি বৈশিষ্ট্য লেখো। জলবায়ু কিভাবে ভারতের ক্রান্তীয় চিরহরিৎ উদ্ভিদকে প্রভাবিত করে? পরেরটা, ম্যানগ্রোভ অরণ্যের দুটি বৈশিষ্ট্য লেখো। পরের প্রশ্ন, ভারতের কোন কোন অঞ্চলে কৃষ্ণ মৃত্তিকা দেখা যায়? পরেরটা 20 নম্বর প্রশ্ন, কৃষ্ণ মৃত্তিকার দুটি প্রধান বৈশিষ্ট্য লেখো। 21 নম্বর প্রশ্ন, মৃত্তিকা ক্ষয় প্রতিরোধের দুটি পদ্ধতি উল্লেখ করো। পরের প্রশ্ন, কৃষ্ণ মৃত্তিকায় জল ধারণ ক্ষমতা বেশি কেন? পরের প্রশ্ন, শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা কাকে বলে? 24 নম্বর প্রশ্ন, পটসল মাটি কাকে বলে? 25 নম্বর প্রশ্ন, পটসল মাটি ভারতের কোথায় কোথায় দেখা যায়? 26 নম্বর, খাদার কি? পরের প্রশ্ন, সিরোজেম কি? পরের প্রশ্ন, সমোন্নতি রেখা চাষ কিভাবে মৃত্তিকা ক্ষয় রোধ করে? পরের প্রশ্ন, আশ্বিনের ঝড় কাকে বলে? পরের প্রশ্ন, আঁধি কাকে বলে? পরের প্রশ্ন, লু বলতে কী বোঝো? পরের প্রশ্ন, মৌসুমি বৃষ্টিপাতের ছেদ কাকে বলে? পরের প্রশ্ন, জলবিভাজিকা উন্নয়ন কি? পরের প্রশ্ন, বহুমুখী নদী পরিকল্পনা বলতে কী বোঝো? নেক্সট, ডিভিসির দুটি উদ্দেশ্য উল্লেখ করো। পরেরটা, সেচ খাল পদ্ধতিতে জলসেচের একটি সুবিধা ও একটি অসুবিধা লেখো। পরের প্রশ্ন, দক্ষিণ ভারতের নদীগুলি যে কোনো দুটি বৈশিষ্ট্য লেখো। গঙ্গার 4টি উপনদীর নাম লেখো। উত্তর ভারতের নদীগুলির দুটি বৈশিষ্ট্য লেখো। কয়াল কি? তাল কি? তরাই বলতে কী বোঝো? দোয়াব অঞ্চল কাকে বলে? ভাবর অঞ্চল বলতে কী বোঝো? বেট কি? আকসাই চীন কি? দক্ষিণ ভারতের যে কোনো দুটি গিরিপথের নাম লেখো। পরেরটা, ভারতের কোন কোন রাজ্যের ওপর দিয়ে কর্কটক্রান্তি রেখা প্রসারিত হয়েছে? পরের প্রশ্ন, ভারতের রাজ্য পুনর্গঠনের সময় কোন কোন বিষয়ের ওপর জোর দেওয়া হয়েছিল? 50 নম্বর প্রশ্ন, ম্যাকমোহন লাইন ও র্যাডক্লিফ লাইন কি? পরের প্রশ্ন, এলওসি এবং এলএসি বলতে কী বোঝো? পরের প্রশ্ন, সিন্ধুর 5টি উপনদী নাম কি? তা এই ছিল 52টি প্রশ্ন। তা এটা খুব সত্যি কথা,
যে ভারত যে প্রাকৃতিক পার্ট বা অর্থনৈতিক পার্ট বিশাল একটা চ্যাপ্টার। তা এইখান থেকে বেশ কিছু আমি প্রশ্ন এনেছি। তা অনেকে হয়তো বলবে যে স্যার প্রচুর প্রশ্ন, আমার কিছু করার নেই, কারণ অনেকটা বড় সিলেবাস এখান থেকে। মানে কি বলবো আর কি, মানে বেশ এইগুলো প্রশ্ন কিন্তু পড়তেই হবে, এগুলো বাদ দেওয়া যাবে না। তা যাই হোক, ভালো লাগলে ভিডিওটি লাইক করো, বেশি পরিমাণে ভিডিওটি তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দাও, কিছু জানতে আমায় অবশ্যই কমেন্ট করো। আর যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।